আচ্ছা, তারপরে আমাদেরকে আরেক ভাই প্রশ্ন করেছেন যে সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 714 নম্বর হাদিসে বলা হয়েছে যে উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ উপদেশ দিয়েছিলেন যে আমি যেন কোনো বেতনভুক্ত মুয়াজ্জিন নিয়োগ না করি। এই হাদিসটি কি সহিহ? এখন এই হাদিসটি থেকে কি বেতনভুক্ত মুয়াজ্জিন নিয়োগ করা যাবে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সুনানে ইবনে মাজাহ 714 নম্বর হাদিসে আছে যে যেই ব্যক্তি আজান দিবে, মানে হাদিসটা সারমর্ম আমি বলছি, যেই ব্যক্তি আজান দিবে ওই ব্যক্তি যেন কোনো বেতন বা টাকা পয়সা না নেয় আজান দেওয়ার কারণে। তো এই হাদিসটা কি সহিহ? এবং এই হাদিস অনুযায়ী যেই ব্যক্তি মসজিদে আজান দিচ্ছে তথা মুয়াজ্জিন, ওই ব্যক্তি কি আজান দেওয়ার কারণে টাকা পয়সা নিতে পারবে? জি, প্রথম কথা হচ্ছে হাদিসটি অবশ্যই সহিহ। হাদিসটা অবশ্যই সহিহ যে যেই ব্যক্তি আজান দিবে ওই ব্যক্তি যেন টাকা পয়সা গ্রহণ না করে। এই হাদিস অবশ্যই সহিহ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে আজান দিয়ে টাকা পয়সা নেওয়া যাবে কিনা। তো মুহাদ্দিসগণ এই হাদিসের জবাব বিভিন্ন ভাবে দিয়েছে, আমি হুবহু নকল করছি যে আজান দিয়ে টাকা পয়সা না নেওয়াটা হচ্ছে উত্তম, তবে নেওয়াটা হচ্ছে জায়েজ। আজান দিয়ে টাকা পয়সা মানে বেতন না নেওয়াটা উত্তম, তবে নেওয়াটা জায়েজ রয়েছে। সম্পর্কে মুহাদ্দিসগণের বক্তব্য কি, চলেন আমি একের পর এক উল্লেখ করছি। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমি এই বিষয়টা ক্লিয়ার করব। এই বিষয়টা আমাদের মাঝে অনেকেই মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আজান দেওয়ার পরে মানে টাকা পয়সা নেওয়া যাবে কিনা, যেহেতু আমি একটা মানে মুয়াজ্জিন, আমি টাকা পয়সা নিতে পারবো কিনা। জি হ্যাঁ, নিতে পারবেন। চলেন, এই হাদিস অনুযায়ী সুনানে ইবনে মাজাহ 714 নম্বর হাদিস অনুযায়ী মুহাদ্দিসগণ টাকা পয়সাকে জায়েজ বলেছে, নেওয়াকে জায়েজ বলেছে এই হাদিস অনুযায়ী। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মানে এটাকে হারাম করেনি, এই জন্য এই হাদিসে মানে শব্দ স্পষ্টভাবে বলছে যে টাকা নেওয়া জায়েজ। চলেন এবার মুহাদ্দিস থেকে প্রমাণ করা যাক। প্রথম নম্বর, আমরা বর্তমানে যে জীবিত রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করি, তারপর একের পর এক উপরে যাব ইনশাআল্লাহ। হাফেজ আবু ইয়াহইয়া নূরপুরি হাফেজাহুল্লাহ বর্তমানে জীবিত, তিনি स्पष्टভাবে বলছেন इस हदीस से आजान और दीगर दीनी उमूर पर उजरत की हुर्मत कतअन साबित नहीं होती। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का ये फरमाना कि ऐसा मुअज्जिन मुकर्रर कीजिए जो आजान पर उजरत ना ले, वाज़ेह तौर पर ये बताता है कि आजान पर उजरत लेने वाले लोग उस दौर में मौजूद थे, लेकिन आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको कोई वईद नहीं सुनाई। अगर आजान पर उजरत नाजायज और हराम होती तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम इस हवाले से सरीह हिदायत फरमाते, क्योंकि हराम की कबाहत और शनाअत इतनी है कि इस हवाले से मुबहम बात नहीं की जा सकती। यूं हदीस से आजान की उजरत का जवाब साबित होता है। রুটি আছে এই অর্থাৎ মানে অনুবাদ হচ্ছে এই হাদিস থেকে আজান এবং অন্যান্য ধর্মীয় কাজের জন্য পারিশ্রমিক গ্রহণের সম্পূর্ণ নিষিদ্ধতা প্রমাণিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করো যে আজানের জন্য পারিশ্রমিক গ্রহণ না করে, তখন এটি স্পষ্ট করে যে সেই সময়ে এমন কিছু লোক ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কিছু লোক ছিল যারা আজানের জন্য পারিশ্রমিক গ্রহণ করত, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো কঠোর সতর্কতা বা শাস্তির কথা বলেননি। যদি আজানের জন্য পারিশ্রমিক নেওয়া সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিতেন, কারণ হারামের গুরুত্ব এবং নিন্দনীয়তা এতই বড় যে এই বিষয়ে অস্পষ্ট কিছু বলা যায় না। তাই এই হাদিস থেকে বোঝা যায় যে আজানের জন্য পারিশ্রমিক গ্রহণ করা বৈধ। এটা রয়েছে মাহিনামাহুস সুন্নাহ, সুমারা নম্বর হচ্ছে 79, পৃষ্ঠা নম্বর হচ্ছে 35। অর্থাৎ আজান দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা, আজান দিয়ে মানে বেতন নেওয়া, আজান দিয়ে পয়সা নেওয়া, এটা অবশ্যই জায়েজ রয়েছে, যেটা হাফেজ আবু ইয়াহইয়া নূরপুরি হাফেজাহুল্লাহ বললেন। জি চলুন এবার সালাফে সালেহিন থেকে প্রমাণ করা যাক। আল্লামা আবু জাফর 2 নম্বর দলিল, আল্লামা আবু জাফর রাহমাহুল্লাহ বলেন ফি হাযাল হাদিস মা ইয়াদুল্লু আলা জাওয়াজি আখযিল আজরি আলাল আজান। অর্থাৎ এই হাদিসে এমন প্রমাণ হয়েছে
যা আজানের জন্য পারিশ্রমিক গ্রহণের বৈধতার দিকে ইঙ্গিত করে। এটি রয়েছে শারহ মুশকিলিল আসার 15 খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নম্বর 6000। অর্থাৎ আবু জাফর আত-তাহাবী রাহমাহুল্লাহর দৃষ্টিতে প্রমাণিত কি যে আজান দেওয়ার কারণে টাকা পয়সা আপনি নিতে পারবেন। দলিল নম্বর 3, ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ তিনি বলছেন লিআন্নাহু আমালুন মা'লুম ইয়াজুজু আখযুর রিজকি আলাইহি ফাজাজা আখযুল আজরাহ আলাইহি কাসাইরিল আ'মালি ওয়ালা না'লামু খিলাফান ফি জাওয়াজি আখযির রিজকি আলাইহি। অর্থাৎ যেহেতু এটি একটি নির্ধারিত কাজ, তাই এর জন্য পারিশ্রমিক গ্রহণ বৈধ। যেহেতু আজান দেওয়া এটা একটা নির্ধারণ করা হয়েছে যে তিনি আজান দিবে, মুয়াজ্জিনই আজান দিবে, এটা নির্ধারণ করা হয়েছে, এই জন্য পারিশ্রমিক টাকা পয়সা নেওয়া বৈধ, জায়েজ, হালাল। যেমন অন্যান্য সকল কাজের জন্য পারিশ্রমিক গ্রহণ বৈধ, আমরা জানি না। তিনি বলছেন ওয়ালা না'লামু খিলাফান ফি জাওয়াজি আখযির রিজকি আলাইহি, আমরা জানি না যে আজানের জন্য পারিশ্রমিক গ্রহণের বৈধতায় কেউ কোন মতভেদ করেছে। আল মুগনি ইবনে কুদামা প্রথম খণ্ড 301 পৃষ্ঠা। মানে ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী কি প্রমাণিত হচ্ছে যে আজান দেওয়ার কারণে মুয়াজ্জিন টাকা পয়সা নিতে পারবে। এই বিষয়ে কোনো মতভেদই নেই যে টাকা পয়সা নেওয়া যাবে না, মানে টাকা পয়সা নেওয়া যাবে, এই বিষয়ে কোনো মতভেদই নেই বা ইখতিলাফই নেই। অর্থাৎ ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ যুগ পর্যন্ত এই বিষয়ে ইজমা ছিল যে টাকা পয়সা নেওয়া যায়, যেহেতু কোনো মতভেদ নেই, এর জন্য সকলেই ঐক্যবদ্ধ। আর যেটাকে বলা হয় ইজমা, যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এটা হয়ে গেল ইজমা, কোনো মতভেদ নেই, এটাই হচ্ছে ইজমা। তো ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহর মত অনুযায়ী প্রমাণিত কি যে আজান দেওয়ার কারণে আপনি টাকা পয়সা নিতে পারবেন, এর উপর ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এর উপর ইজমা রয়েছে। চলেন তারপর আরো দলিল দেওয়া যাক। দলিল নম্বর 4, আব্দুর রহমান মুবারকপুরী রাহমাহুল্লাহ আহলে হাদিসের একটা বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন। আব্দুর রহমান মুবারকপুরী রাহমাহুল্লাহ আবু বকর ইবনুল আরবী রাহমাহুল্লাহ থেকে নকল করেছেন যে as-sahih জাওয়াজু আখযিল আজরাতি আলাল আযান, অর্থাৎ সঠিক মত হলো যে আজানের জন্য পারিশ্রমিক গ্রহণ করা বৈধ, অর্থাৎ আজান দেওয়ার কারণে টাকা পয়সা নেওয়া বৈধ। এটি রয়েছে তুহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 528 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে। জি। দলিল নম্বর 5, আল্লামা তিবি রাহমাহুল্লাহ বলছেন কিলা তামাসসাকা বিহি মান মানা আল ইস্তিজার আলাল আযানি আলাল আযান ওয়ালা দালিলা ফিহি লিজাওয়াজি আন্নাহু আমারাহু বিযালিকা আখযান বিল আফজাল। অর্থাৎ একটি মত অনুসারে এই হাদিস থেকে তাদের পক্ষে দলিল নেওয়া হয়েছে যারা আজানের জন্য পারিশ্রমিক গ্রহণকে নিষিদ্ধ মনে করেন, কিন্তু এতে কোনো দলিল নেই, কারণ সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ কেবল শ্রেষ্ঠত্বের কারণে দিয়েছিলেন। শারহুল মিশকাত তিবি 3 খণ্ড 918 পৃষ্ঠা। অর্থাৎ এক শ্রেণীর মানুষ এই হাদিস থেকে, মানে সুনানে ইবনে মাজাহ 714 নম্বর হাদিস, এই হাদিস থেকেই এক শ্রেণীর মানুষ কি করছে যে তারা বলছে আজান দেওয়ার জন্য টাকা পয়সা নেওয়া যাবে না, এটা নাজায়েজ। তো আল্লামা তিবি রাহমাহুল্লাহ মানে আবু বকর ইবনুল আরবী রাহমাহুল্লাহ তিনি মানে ইমাম তিবি রাহমাহুল্লাহ বলছেন যে ওয়ালা দালিলা ফিহি, এর উপর কোনো দলিল নেই, এই হাদিস থেকে তাদের জন্য কোনো দলিল নেই। যারা আজান দেওয়ার কারণে টাকা পয়সাকে নাজায়েজ বলেছে এটা তাদের জন্য দলিল নয়, বরং যারা জায়েজ বলেছে এটা তাদের জন্যই দলিল। তবে আজান দেওয়ার জন্য টাকা পয়সা না নেওয়াটা হচ্ছে উত্তম, আর নেওয়াটা হচ্ছে জায়েজ, এটা স্পষ্টভাবে ইমাম তিবি রাহমাহুল্লাহ বলেছেন। দলিল নম্বর 6, আল্লামা আমির আস-সানআনী রাহমাহুল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকফা আন্নাহু লা ইয়াদুল্লু আলা তাহরিম, এটি সুস্পষ্ট ভাবে বলা যায় যে এই হাদিস থেকে আজানের জন্য পারিশ্রমিক গ্রহণের হারাম হওয়া প্রমাণিত হয় না। সুবুলুস সালাম প্রথম খণ্ড 191 পৃষ্ঠা। অর্থাৎ এই হাদিস থেকে যারা হারাম বলছেন, নাজায়েজ বলছে যে আজান দেওয়ার কারণে টাকা পয়সা নেওয়া যাবে না, যারা বলছে এই হাদিস থেকে নাজায়েজ প্রমাণিত হয় না, যেটা আমির আস-সানআনী রাহমাহুল্লাহ স্পষ্ট ভাবে বলছেন। জি, এছাড়াও আরো অনেকগুলো দলিল উল্লেখ করা যায়। আরেকটা দলিল উল্লেখ করে দিই। উবাইদুল্লাহ রহমানী রাহমাহুল্লাহ বলছেন ওয়াস্তাদাল্লা বা'যুহুম বিহাযাল হাদিস আলা তাহরিম ওয়া লা ইয়াখফা আন্নাহু লা ইয়াদুল্লু আলা তাহরিম, অর্থাৎ
এটি স্পষ্টভাবে বলা যায় যে এই হাদিস থেকে আজানের জন্য পারিশ্রমিক গ্রহণের হারাম হওয়া প্রমাণিত হয় না। এটা রয়েছে মিরআতুল মাফাতি দ্বিতীয় খণ্ড 375 পৃষ্ঠা। অর্থাৎ এই হাদিস থেকে আজান দেওয়ার কারণে টাকা পয়সা নেওয়া যাবে না, এটা প্রমাণিত হয় না, এটা প্রমাণিত হয় না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এটাকে হারাম করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ কি ছিল যে তোমরা কোনো বেতনভুক্ত মুয়াজ্জিন নির্ধারণ করবে না। কিন্তু এটা হচ্ছে মুস্তাহাবের জন্য, যদি মানে কোনো মুয়াজ্জিন মানে টাকা পয়সা না নেয় তাহলে এটা হচ্ছে উত্তম, তবে নেওয়াটা হচ্ছে জায়েজ। এমনকি আপনার মুসনাদ আহমদের মধ্যে একখানা হাদিস রয়েছে, যে মুসনাদ আহমদের মধ্যে এবং নাসাইর মধ্যে একখানা হাদিস রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে আজান দেওয়ার কারণে, আবু মাহজুরা থেকে হাদিস আছে যে সাহাবাদেরকে আজান দেওয়ার কারণে একটা চাঁদি উপহার দিয়েছিলেন, একটা রূপা উপহার দিয়েছিলেন, যেটা সুনানে নাসাই হাদিস নম্বর 632 নম্বর হাদিস দেখবেন, সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন। জি, আশা করছি ভাইয়ের বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার হয়েছে যে যেই ব্যক্তি আজান দিচ্ছে মুয়াজ্জিন, ওই ব্যক্তি যদি চাই যে আমি বেতন নিব আজান দেওয়ার কারণে, তাহলে ওই ব্যক্তি বেতন নিতে পারবে, তবে না নেওয়াটা হচ্ছে উত্তম আর নেওয়াটা হচ্ছে জায়েজ, তাকে হারাম বলার কোনো সুযোগ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চাঁদি উপহার দিয়েছিলেন একজন সাহাবাকে। সুনান নাসাই হাদিস নম্বর 632 নম্বর হাদিস দেখবেন, সেখানে পেয়ে যাবেন। জি, তারপরে আমাদেরকে প্রশ্ন করেছেন শেখ মুজাফফর আলী।